খাবার সংরক্ষণে সবচেয়ে নির্ভরযোগ্য জিনিসটি হলো ফ্রিজ। রান্না করা খাবার হোক বা তাজা সবজি, সবকিছুই দীর্ঘক্ষণ ভালো রাখার অন্যতম ভরসা এই যন্ত্র। কিন্তু জানেন কি, নিয়ম না মেনে ব্যবহার করলে এই প্রয়োজনীয় যন্ত্রটাই হয়ে উঠতে পারে ভয়াবহ বিপদের কারণ। সাম্প্রতিক সময়ে ফ্রিজ বিস্ফোরণ, শর্ট সার্কিট বা আগুন লাগার ঘটনা প্রায়ই চোখে পড়ছে খবরের শিরোনামে। অনেকেই জানেন না এসব দুর্ঘটনার পেছনে আমাদের কিছু সাধারণ ভুল বা অবহেলাই দায়ী। চলুন জেনে নিই কোন কোন কারণ থেকে এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে এবং কিভাবে আপনি সহজেই সেগুলো এড়িয়ে চলতে পারেন। যে ফ্রিজের বয়স 10 বছর বা তার বেশি, সেটি অনেক ক্ষেত্রেই বিপদের ঝুঁকিতে থাকে। পুরনো যন্ত্রাংশ, দুর্বল কম্প্রেসার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ফ্রিজের ভেতরে যান্ত্রিক সমস্যা দেখা দিতে পারে, যা বিস্ফোরণের কারণ হতে পারে। ফ্রিজে অতিরিক্ত জিনিস রাখলে ঠান্ডা বাতাস সহজে ঘুরে বেড়াতে পারে না। এতে শুধু খাবারই নষ্ট হয় না, বরং ফ্রিজকে স্বাভাবিকের চেয়ে বেশি কাজ করতে হয়, যার ফলে সেটি অতিরিক্ত গরম হয়, কম্প্রেসারে সমস্যা তৈরি করে। সস্তা প্লাগ কিংবা পুরনো সকেট ব্যবহার করলে শর্ট সার্কিটের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে ভোল্টেজ ওঠানামার সময় এসব দুর্বল সংযোগ থেকে আগুন বা বিস্ফোরণ ঘটতে পারে। ভালো মানের স্ট্যাবিলাইজার ব্যবহার করলে এই ঝুঁকি অনেকটাই কমে যায়। ফ্রিজের ভেতরে ব্যবহৃত গ্যাস যদি লিক করে এবং কোনো স্পার্ক বা আগুনের সংস্পর্শে আসে, তাহলে সেটা খুব ভয়াবহ হতে পারে। এছাড়া ফ্রিজ পরিষ্কার করার সময় সরাসরি পানি ব্যবহার করাও বিপজ্জনক। অগোছালো ও অপরিষ্কার ফ্রিজ শুধু স্বাস্থ্যহানি করে না, এটি যন্ত্রাংশের কার্যকারিতাও কমিয়ে দেয়। প্রতি 6 মাসে একবার সার্ভিসিং করানো উচিত এবং ফ্রিজের পেছনে যেন যথেষ্ট জায়গা থাকে, এটা নিশ্চিত করা জরুরি। অনেক এলাকায় বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা খুব সাধারণ ঘটনা। এতে ফ্রিজের ইলেকট্রনিক বোর্ড ও কম্প্রেসারে সমস্যা হতে পারে। সময়মতো স্ট্যাবিলাইজার ব্যবহার না করলে এটি বিস্ফোরণের দিকে নিয়ে যেতে পারে। আপনার ফ্রিজ থেকে যদি হঠাৎ স্পার্ক, পোড়া গন্ধ, ধোঁয়া বা অচেনা কোনো শব্দ আসে, তাহলে সেটা অবহেলা করার মতো বিষয় নয়। দ্রুতই একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান দিয়ে পরীক্ষা করানো উচিত, কারণ ছোট ত্রুটি থেকে ঘটতে পারে বড় দুর্ঘটনা। জাওয়াদ আহমদ, সময়ের আলো।